কাজ সেরে এসছিস তো? আর কিন্তু কোথাও যাবি না, আমার কাছেই থাক। তোকে বলেছি না এবার থেকে আমাকে ছাড়াই তোকে থাকতে হবে। এসবের অভ্যেস কর এখন থেকে। কি হয়েছে কি? আস্তে, এই বন্যি মেয়েটা না ঘুরে ফিরে অর্জুনের ওনার কাছে গিয়ে বসেছে। তাতে কি হয়েছে? বসুক না, বিয়ে তো বসে পড়েছে। হ্যাঁ, এবার চুকে বুকে গেলেই সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, তুমি বুঝতে পারছো না, অর্জুনের সামনে এরকম বারবার করে ঘুরঘুর করলে এটা চাপ হতে পারে। তো শুনছো তুমি আমার কথা? আর তাছাড়া তোমার ভাই যেরকম, যদি কোনো বিপ্লব ঘটিয়ে ফেলতে তখন? আমি একটা কথা বলছি তো তোমাকে, তুমি কেন লাইটলি নিচ্ছ? এটা তো একরকমের উস্কানি। তোমার ভাই তো বলেই বুঝতে পারে যে ও বিয়েটা করবেই না, তখন? তুমি বুঝতে পারছো না? ওর মুখ দেখে বোঝা যাচ্ছে ও একটা বড় ধাক্কা খেয়েছে। আর বন্যির মুখ দেখে কিছু বোঝা যাচ্ছে না, নর্মাল আছে। তুমি যে ভয়টা পাচ্ছ সেটা ধরে নাও নাই হতে পারে, তবে অ্যালার্ট থাকতে হবে, সাবধানের মান নেই, বুঝেছো? হ্যাঁ, একটু চোখে চোখে রেখো। হ্যাঁ, এই ইন্দ্র, এই অনা, তুই খুশি তো? কি হলো? আমি তো জাস্ট জিজ্ঞেস করলাম তুই খুশি কিনা। এর মধ্যে কাঁদার কি আছে? তোকে ছেড়ে যেতে হবে ভাবলি তো আমার। এই প্লিজ কাঁদিস না। দেখ, এক্ষুনি মা আর জেঠু দেখলে ভাববে আমি তোকে আজ বাজে কথা বলে কাঁদাচ্ছি। প্লিজ কাঁদিস না। আমার সব হাসি আনন্দ সব কিছু তো তোকে জড়িয়ে বললি। তোর মতো বন্ধু যার জীবনে থাকবে তার কি কখনো খুশির অভাব হতে পারে? আজ তুই না থাকলে হয়তো আমার জীবনে এই দিনটাই আসতো না। আমার অনেক ভাগ্য যে তুই সময় মতো এসে আমাকে লোকটা এক সেকেন্ডও চোখের আড়াল করছে না আমার। করুন যা ইচ্ছে, আমার যা করার আমি করে দিয়েছি। আপনি বিজনেসম্যান হতে পারেন মিস্টার রুদ্রশেখর মল্লিক, কিন্তু আমার নামও বন্যি। জ্বালিয়ে ছাড়খাড় করবো আপনার ছেলের লাইফটাকে।